আদালতে পেশের পর অনেক অভিযুক্তেরই ঘাম ছুটেছে, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, তারিখ পিছিয়েছে। তবে এবার যা ঘটল সেটা ব্যতিক্রমী। এজলাসে ঢুকে আইনজীবীদের তাণ্ডবে কোর্টেই অসুস্থ হলেন এবার বিচারক। কি শুনে অবাক হয়ে গেলেন কি? হ্যাঁ, তবে এই দাবি আমাদের নয়, এমন অভিযোগ সামনে এসেছে। ঘটনাটা ঘটেছে শুক্রবার দুপুরে বনগাঁ মহকুমা আদালতে। কিন্তু কি কারণে আইনজীবীরা বিক্ষোভ দেখালেন? শুক্রবার ল ক্লার্কের মৃত্যুর জন্য বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা কর্মবিরতি ডেকেছিলেন। আর অন্যদিকে কর্মবিরতি না মেনে বিচার প্রক্রিয়া চালানোয় আইনজীবীদের হুমকির মুখে পড়েন বিচারক। আর তাতেই এজলাসেই অসুস্থ হয়ে পড়েন মহিলা বিচারক। ফাস্ট ট্র্যাক কোর্টে শুনানি চলার অভিযোগ তুলে আইনজীবীদের বিক্ষোভ চলে। এজলাসে ঢুকে আঙুল উঁচিয়ে আইনজীবীরা চিৎকার করেছে বলে অভিযোগ খোদ বিচারকের। জানা গিয়েছে অসুস্থ মহিলা বিচারক সোমা চক্রবর্তীকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা অভিযোগ করেন, একজন ল ক্লার্কের মৃত্যুর কারণে কর্মবিরতি চলা সত্ত্বেও ফাস্ট ট্র্যাক 2 আদালতের বিচারক সোমা চক্রবর্তীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর অভিযোগ তুলেছিল। আর সেই অভিযোগ তুলে কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। সমিত দাস আইনজীবী সংগঠনের সম্পাদক কি বলছেন এবার শোনাই। পরিস্থিতি আমাদের এখানে যেটা নিয়ম, যে কোনো ল ক্লার্ক কিংবা কোনো আইনজীবী যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা তার শ্রদ্ধা নিবেদন করার জন্য দিনের কাজকর্মগুলো বন্ধ থাকে। এটা দীর্ঘ 40 বছরের এই প্রথাটা রয়েছে। আমরা রেজুলেশন দিয়ে গতকাল জানিয়ে দিয়েছিলাম এই ব্যাপারটা। তা সত্ত্বেও দেখলাম যে উনি ফাস্ট ট্র্যাক 2 কোর্টের যিনি বিচারক আছেন, একজন মহিলা, তিনি আজকে উঠে কাজকর্ম করা শুরু করে দিয়েছে এবং দু একজন আইনজীবী তার ওখানে গেছিল, তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে আমি হসপিটালে ভর্তি হবো, বাড়ির রেজুলেশনটা মানি না, এই বলে অযথা তাদের সঙ্গে গন্ডগোল করেছে। এটা আমি এসে জানতে পারলাম, জানার পরে তাকে ধরতে গেছিলাম, শুনি তিনি কোথায় বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে, হসপিটালে না কোথায়, ওখানে হুমকি দিয়েছে উনি হসপিটালে ভর্তি হবে। তো এই কি একজন বিচারকের কাজ যে হুমকি দিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে? তার সঙ্গে কোনো টাসেলও হয়নি, কোনো গন্ডগোলও হয়নি, মারামারিও হয়নি, 2-4টে কথাবার্তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। তারপরে পাবলিক ছিল, লোকজন ছিল, যারা প্রকৃত বিচার ওই কোর্টটায় হয় না, মানে পায় না মানুষ। সপ্তাহে 2 দিন সে কোর্টে ওঠে, 1টার সময় কোর্টে আসে, 2টোর মধ্যে নেমে চলে যায়, কোনো কাজ হয় না, কোনো রিলিফ পায় না। কেউ হয়তো ক্ষিপ্ত হয়ে ওখানে তালা দিয়ে দিয়েছে। এই ব্যাপারে আমাদের বারের কোনো ডিসিশন নেই এবং আমরা ডিসিশন নিয়েছি এই ধরনের একজন ঔদ্ধত্যপূর্ণ মহিলা যিনি বিচারক হিসাবে তিনি বিচার করতে পারেন না, অতএব ওই কোর্টটা বন্ধ থাকুক। আমরা আগামীকাল, যেহেতু আমরা কন্ডোলেন্স চলছে, আমরা কালকে এটা প্রধান বিচারপতি হাইকোর্ট এবং রেজিস্ট্রার এবং ডিস্ট্রিক্ট জাজ এবং এডিজি 1 বনগাঁকে আমরা এই ব্যাপারটা লিখিত আকারে জানাচ্ছি। ঘটনা সম্পর্কে অনির্দিষ্টকালের জন্য ওই কোর্টটা বন্ধ থাকবে। আইনজীবী সংগঠনের সহ সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি, তার কি বক্তব্য এবার শোনাবো। ঘটনাটা এমন কিছু নয়, আমাদের 2টো বার এবং ল ক্লার্কস অ্যাসোসিয়েশন মিলে এটা 40 বছরের আমাদের প্রথা যে যদি কোনো আইনজীবী বা কোনো ল ক্লার্ক মারা যান, তার একটা রেজুলিউশন যে আমরা একটা কর্মবিরতি পালন করি তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, এবং সেদিন তার উদ্দেশ্যে একটা কন্ডোলেন্স মিটিং হয় এবং সেদিন সব আদালতেই কর্মবিরতি পালন করা হয়। কিন্তু আজকে আমরা হঠাৎ করে শুনছিলাম যে যখন আমরা এই কন্ডোলেন্স মিটিংয়ে বসবো যে ওই আদালতে, সোমা চক্রবর্তীর আদালতে মামলা চলছে, তখন আমরা ওই আদালতে কয়েকজন আইনজীবী বারের তরফ থেকে যাই এবং যিনি আইনজীবী মামলা করছিলেন তাকে আমরা বাইরে বেরিয়ে আসতে বলি। অ্যাট দ্যাট টাইম ওই যিনি জজ সাহেব উনি ওটা বলেন যে এটা আমার পক্ষে মানহানিকর হচ্ছে, এটা ঠিক নয়। আমি তখন বলি যে ম্যাডাম, আপনার বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ অভিযোগ নেই, আমরা আইনজীবীকে ডেকেছি, উনি বাইরে আসলে আমরা ওনার সাথে কথা বলব। উনি তখনই আমাদের থ্রেট দেন যে আপনারা এখানে এসেছেন, এইভাবে বলছেন, আমি অসুস্থ ফিল করলে আমি হসপিটালে গিয়ে ভর্তি হব এবং প্রত্যেক আইনজীবীর নামে আমি মামলা করব।
অন্যদিকে ফাস্ট ট্র্যাক 2 এর বিচারক সোমা চক্রবর্তীর অভিযোগ, আমি বিচার প্রক্রিয়া চালাচ্ছিলাম, সেই সময় কিছু আইনজীবী এজলাসের মধ্যে ঢুকে আমাকে উদ্দেশ্য করে আঙুল উঁচিয়ে হুমকি দিতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। শোনাবো কি বলছেন তিনি। লয়াররা অনেকজন মিলে একসঙ্গে এসে বিশাল চিৎকার চেঁচামেচি করেছে এবং অত্যন্ত দুর্ব্যবহার করেছে এবং আমাকে বাধ্য করছে যে অর্ডার শিটটা ওদের কথাবার্তা তৈরি করতে হবে। ওদের দাবি ছিল যে কেন এই মামলাটা নেওয়া হলো, অ্যাকচুয়ালি রেজলিউশন ওদের। আইনজীবী যদি আসেন এবং স্টেপ নেন, মামলা করতে চান, আমাকে মামলা করতে হবে, কারণ আমি তো, আমার রেজলিউশনটা আমার নয়, রেজলিউশনটা ওনারা ওনাদের লোককে আটকাতে পারেননি। এবং যদি কেউ অশ্রদ্ধা দেখিয়ে থাকেন ওই যিনি পরলোক গমন করেছেন তার উপর, তাহলে ওনাদেরই লোক, অর্থাৎ ওই যে লয়ার যারা উইথ রোপ এখানে মুভ করেছেন এবং মামলা করতে চেয়েছেন, তারা অসম্মান দেখিয়েছেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনবো। দেখো, আইনজীবীদের ডাকা কর্মবিরতিকে উপেক্ষা করেই মামলা চালানোর অভিযোগ বিচারকের বিরুদ্ধে, এবং এরপর সেই বিচারকের এজলাসে ঢুকে তাকে হুমকি, তাকে ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে এবং এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন সেই বিচারক এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা আদালতে। কয়েকদিন আগে বনগাঁ মহকুমা আদালতের এক ল ক্লার্কের মৃত্যু হয় এবং তার প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই কিন্তু গতকালকে কোর্ট বন্ধ ছিল, কর্মবিরতি পালন করেন আইনজীবীরা এবং ল ক্লার্করা, এবং একটি কন্ডোলেন্স মিটিংও ছিল। আমরা যেটা জানতে পেরেছি যে সেই কন্ডোলেন্স মিটিং যখন হবে ঠিক তার আগেই হঠাৎ করেই এই মামলা শুরু করে দেন আদালতের ফাস্ট ট্র্যাক 2 কোর্টের বিচারক সোমা মুখার্জি। এবং সেই মামলা চলাকালীন সময়ে যখন এই বিষয়টি জানতে পারেন যে মামলা চলছে, তখন কিন্তু আইনজীবীদের একাংশ সেই এজলাসে ঢোকে এবং এজলাসে ঢোকে সেই আইনজীবীকে, সেই বিচারককে সোমা মুখার্জিকে অনুরোধ জানান যে তিনি যাতে বাইরে বেরিয়ে আসেন, তিনি যেন মামলাটি স্থগিত রাখেন। এবং এই সময় সেই আইনজীবীদের যারা সেই অনুরোধ সেটিকে উপেক্ষা করেন, উপেক্ষা করে তিনি ফের মামলা চালাতে থাকেন। এবং একটা সময় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, কারণ আইনজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তারা সেই সময় সেই বিচারককে হুমকি দেখান এবং ভয় ভীতি প্রদর্শন করেন। এই সময় একটা তর্কাতর্কির সৃষ্টি হয় এবং এই ঘটনার মধ্যেই কিন্তু বিচারক হঠাৎ করে অসুস্থ বোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ভর্তি করা হয়, তার ট্রিটমেন্ট শুরু হয়। এই ঘটনার কে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয় সেটা নিয়ে আইনজীবীদের বলছেন যে আসলে যে কর্মবিরতি পালন করা হচ্ছিল এটি গত 40 বছরে, কারণ আইনজীবীদের কেউ বা ল ক্লার্কদের কেউ যদি মারা যান বা যদি প্রয়াত হন, তবে তাকে তার প্রতি শ্রদ্ধা জানাতে একটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।